এখন বাজে 11:15। ফাইনালি আমাদের খিদের জ্বালা এখন মিটবে। দীপ আজকে অনেক খাবার এনেছে, আর এই যে এই জিনিসটা যে আছে আমি ভুলেই গেছি। যাই হোক, তোমরা খিদের জ্বালা বুঝবে বা কি করবে হয়তো বুঝতে পারছো না। ব্যাপারটা হলো গিয়ে, আগের ব্লগে তোমরা দেখেছো যে বাড়িতে দুটো গ্যাসই শেষ। তো আমি সকালবেলা দুধ বিস্কুট খেয়েছিলাম, আর সকালবেলা চাটা করেছিলাম। ঠিক আছে, চাটা করেছি, ভালো মতন চা হয়েছে। তারপরে চা বসানোর সঙ্গে সঙ্গে ভাবলাম, মানে গতকালের কথা বলছি, যে আজকে তো সব রান্নাই আছে, শুধু ভাতটুকু করলেই হয়ে যাবে, তাহলে ভাতটা বসিয়ে দিই। ভাতটা ফ্রিজে রাখতে হবে। যাই হোক, তো ভাতটা বসিয়ে দিই। ভাতটা অর্ধেক হয়েছে, গ্যাস শেষ। এবার দুটো সিলিন্ডারই শেষ। দীপ গ্যাস বুক করবে করে ভুলে গেছে। তো যাই হোক, সেই কেলেঙ্কারি কাণ্ড। সারাদিন কি খাবো তাহলে? তারপরে মুড়ি নিয়ে আসলাম, মুড়ি দিয়ে ডাল দিয়ে খেলাম। সেটা হচ্ছে দুপুরবেলা। বিকেলবেলা দীপ ফুচকা এনেছিল, তারপরে রাতে ফাইনালি এই সব খাবার এনেছে। সেই জন্যই বললাম যে এখন খিদের জ্বালা মিটবে। চলো, সারাদিন পর একটুখানি শান্তি মতন খাই, তারপরে দেখা হচ্ছে সকালবেলা। ঠিক আছে, চলো। আচ্ছা, তোমার পরীক্ষা ভগবান। এই দেখো, ব্যবস্থা করেছি। গ্যাস এখন এসে পৌঁছায়নি। আজকে এখন বাজে সকাল 11:30, আর আমার মাথায় চিন্তা রয়েছে যে এই 2 কৌটো চাল যদি আজকেও রান্না না করা হয়, পুরো চালটা নষ্ট হবে। কারণ এই চালটাই কালকে আমি ভাত বসিয়েছিলাম। ভাতটা ফুটেও ছিল, কিন্তু ভাতটা সম্পূর্ণ হয়নি। কি করব সকাল থেকে কি করব, মানে কপাল খারাপ হলে যা হয়। ভেবেছিলাম যে খিচুড়ি করব। এই প্রেশার কুকারটাই একমাত্র, আর একটা যে ননস্টিকের কড়া আছে, এই দুটো জিনিসই একমাত্র এই ইন্ডাকশানটায় দেওয়া যাবে। তো ভেবেছিলাম সকালবেলায় যে একটুখানি খিচুড়ি করে নেবো। এই প্রেশার কুকারের ঢাকনাটার যে বুটুরিটা থাকে না, ওটা আবার দেখছি ডিস্টার্ব, মানে আটকাচ্ছি না। ভালো নতুন প্রেশার কুকার, নতুন যাই হোক 1 বছর হয়ে গেছে। যাই হোক, এখন বসিয়েছি ভাতটা। দেখা যাক। আমি কোনো দিন ইন্ডাকশান চালাইনি। এই কি বলে, আজকে প্রথম চালালাম। যে দিদিটা আসে হেল্প করতে কাজে, সেই দিদিটাকে জিজ্ঞেস করলাম যে দিদি তুমি পারো? তো দিদি বললো তুমি আমাকে একটু বার করে দেখাও। তারপরে বার করে দেখালাম, একটুখানি মোটামুটি দেখিয়ে দিয়ে গেছে, সেরকমভাবেই করছি। প্রথমে লোতে দিয়েছি, দেখি কি হয় না হয়। তো আর সবথেকে বড় কথা, রান্নাঘরে ভাবছো তো এখানে দিয়েছি কেন, রান্নাঘরে হচ্ছে না, মানে প্লাগটার না একটা মোটা 3খানা থাকে, তো এরকম 3খানা থাকে, তো একদম উপরে যেটা সেটা খুব মোটা, সেটা কোনো প্লাগে হচ্ছে না, একমাত্র এইখানেই হচ্ছে। তো যাই হোক, বসিয়ে দিয়েছি। কোনো রকম ভাতটা হয়ে গেলে একটা ভরসা পাওয়া যাবে যে রাতের জন্য কিছু করা যেতে পারে কি পারে না। তো যাই হোক, ভাতটা যদি হয়, ভেবেছিলাম আলু সেদ্ধ দেবো, কিন্তু দেখলাম যে ভাতটা তো অলরেডি 60% হয়ে গেছে, আর 40% বাকি আছে, তো আলু সেদ্ধটা হবে না। তো সেই কারণে আলুটা রেখে দিয়েছি। যদি ভাতটা হয়ে যায় ঠাকুর করে, তাহলে আলুটা কেটে ওই ননস্টিকের কড়াইটাতে ভাবছি ভেজে নেব। তো দেখা যাক আজকে কি হয়। এই দেখো, বসিয়ে দিয়েছি। এই দেখো, ফুটতেও মানে জলটা যে গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে। বেশ ভালো লাগছে, আজকে ফার্স্ট টাইম করছি তো ভালো লাগছে। দেখা যাক কি হয়, চলো। বন্ধুগণ, মিশন সাকসেসফুল হয়ে গেছে। আমার ভাত রেডি। এবারে ভাতটা নিয়ে যাচ্ছি, এইখানটায় গড় দিয়ে দেবো রান্নাঘরে। আমার অবস্থা দেখো, ঝাঁকানাকা। এই বাবা, বন্ধুরা, ভাত তো হয়ে গেছে। এইবারে বসিয়ে দিয়েছি, বসাবো আর কি, বসিয়ে দিয়েছি ননস্টিকের কড়াটা। এবারে কি করব বলো তো? এই দেখো, করব হচ্ছে আলু ভাজা। আলু ভাজাটা করলে ভাত আর আলু ভাজা, আর অল্প একটু ডাল আছে, আর এসব দিয়ে মিলিয়ে টিলিয়ে হয়ে যাবে। আই হোপ। ভাতটা একটু কম লাগছে, দেখি একটুখানি পরে যদি মনে হয় কম তাহলে আরেকবার বসিয়ে দেবো। আমার মনে হচ্ছে আমি পিকনিক করছি, পিকনিক। ওই ননস্টিকের কড়া, তারপরে আরও 2-3খানা জিনিস ছিল। দোকানদারগুলো এত অসভ্য। যখন আমরা কিনেছিলাম তখন বললো হ্যাঁ এগুলো কী বলে ইন্ডাকশানে হয়ে যাবে, কিন্তু এই যে বসালাম বারবার বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না। তারপরে আরেকটা নতুন ননস্টিকের জিনিস বার করে দিলাম, দেখি হচ্ছেই না। কারণ তারপরে ভালো করে পেছনটা দেখলাম, পেছনটা কিন্তু যাই হোক মানে মধ্যে কথা হলো না। তারপরে আবার প্রেশার কুকারটা খালি করে এনে প্রেশার কুকারের মধ্যে এখন আলু ভাজা করছি। ভাবো, প্রেশার কুকারের মধ্যে আলু ভাজা।
জানি না কেমন হবে, দেখা যাক কী হয়। বাবা কালকে থেকে মনে হচ্ছে একটুখানি ভাত পেলে ভালো হতো, ভাত পেলে ভালো হতো। এই যে ফাইনালি ভাতের ব্যবস্থা করে নিয়েছি, একটুখানি আলু ভাজা লঙ্কা দিয়ে একটুখানি খাই। হ্যাঁ চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ভাতটা না ফ্যানটা ভালো করে ঝরেনি, মানে ভাতটা কেমন ভেজা ভেজা হয়েছে। কেন বলো তো, কারণ ভাতটা তো ফুটে কালকে থেকে ফুটে রয়েছে, সেটা ফ্রিজে দিয়ে দিয়েছিলাম 2 কৌটো চাল, মানে আমাদের 3 জনের ভালো মতন হয়ে যায়, মানে ফেলে দেওয়া যায় বলো তো। তো সেটাকেই আবার ফুটিয়ে নিয়েছি, তো ওই জন্য মানে ভাতটা কেমন জলসা জলসা হয়েছে। তো যাই হোক আজকে এটাই খেয়ে নিই, যখন কিছুই থাকে না যা পাই তাই ভালো, তাই না। 1 2 ও মা মাগো কোথায় আছে গো। দেখো ফাইনালি রাত 7:30টার সময়, মানে 7:30 না, রান্নাঘরে গেলাম তখন কটা বাজে, 6:30 বাজে। দীপ বলছে খুব খিদে পেয়েছে, তো 6:30টার সময় গেলাম। দুপুরবেলা কখন বলো তো 1:30টার সময় মনে হয় তখন বাজে, তখন গ্যাস চলে এসেছিলো। তো তারপরে যাই হোক এখন রাতের জন্য তাড়াতাড়ি করে রুটিটা করে নিলাম, বেগুন ভাজা করলাম, আর এই চিকেনের প্রিপারেশনটা দীপ কালকে এনেছিল ওটা দিয়ে আমি একটা বেগুন ভাজা নিয়েছিলাম, ওইসব দিয়ে খেয়ে নিলাম। খিদে পেয়েছিলো এত, এখন 1:15 বাজে, তো রাতেরবেলা আবার খিদে পেয়ে যাবে। এমনিতেই তো আমরা 1টা 1:30 অবধি জেগে থাকি, তো খিদে তো পাবেই, যায় না কি করবো। তো যাই হোক পেটটা এখন একটু শান্তি হয়েছে, মনটাও শান্তি হয়েছে। বন্ধুরা 7:45টার সময় আমি ডিনার করে নিয়েছি, এখন আমার খিদে পেয়েছে। আমার বর ঠিক আছে রাতে বেরোনোর সময় বললো যে তুমি কিছু খাবে, তুমি কিছু খাবে, তোমার কি রাতে খিদে পেতে পারে। আর যে তুমি কিছু খাবে, বলছে হ্যাঁ আমি তো খাবো, আনবো। তাহলে আমার জন্যও এনো। তারপরে ঘরে ঢুকলো খালি হাতে, এবার ওই যে বলে যে আনবো, সেটা শুনে আমার আরও বেশি খিদে পাচ্ছে এখন। একবার রুটি খেয়েছি, আর কি রুটি খাওয়া যায় বলো তো, ভাল লাগছে না। এই নে খিদে পাইছে তোমার? আমার বরেরও খিদে পাবে। আমার বর আজকে এত ঝাড় খেয়েছে, অফিস থেকে এত ঝাড় খেয়েছে, ওর নাকি খিদে পাচ্ছে না। মানে ওর খিদে পেয়েছে, কিন্তু ওর মাথাটা এখন খারাপ হয়ে রয়েছে বলে ওর খিদের ফিলিংটা হচ্ছে না, কিন্তু একটু পরেই বলবে খিদে পাচ্ছে খুব। কি করা যায়, কি করা যায় তোমরা বলো। আর আজকে আমি ওই মাঝরাতে কিছু অর্ডার করতে ওকে দেবো না। আগের দিন মাঝরাতে 1টার সময় অর্ডার করেছিল বিরিয়ানি, আজকে কোনো অর্ডার ফর্ডার হবে না। আজকে পিঠে গামছা বেঁধে ওই যে এখানে বিস্কুটের কৌটো আছে, এই যে বিস্কুটের কৌটো আছে, এই বিস্কুট খেতে তো আমি ভালোবাসি না। গাগোলায় একটা খেলে 2টো খেতে ইচ্ছা করে না। এই হচ্ছে আমাদের আজকের সারাদিনের গেল, ঝড় ঝাপটা ঝঞ্ঝা গেল আমাদের ওপর দিয়ে 2 দিন ধরে। আজকে একটুখানি শান্তি পাচ্ছি, মানসিক শান্তি। গ্যাসটা এসে গেছে, রুটিটা করলাম। এদি বাটা শেষ হয়ে গেছে, তুমি জিনিসগুলো অর্ডার করছো না কেন? কি অর্ডার করতে হবে সেটাও ভিডিও করতে হবে? আরে এটা তো কথার কথা, সিম্পল একটা কথা। তো চলো ভিডিওটা অ্যাকচুয়ালি এন্ড করবো বলেই ক্যামেরাটা অন করলাম। তো চলো টাটা বাই বাই। যাই হোক বন্ধুরা দেখা যাক কী করে খিদে মেটাই। ভাবছি এখানে একটা অর্ধেক ঠেকুয়া আছে, সেটা খেয়ে জল খেয়ে নেবো, নাকি ভাল লাগছে না। এখন দুধ আছে ঘরে, দুধ গরম করে আর খেয়েই শীতকালে একটা আবার যেতেই ইচ্ছা করছে না ওপরে। আবার দুধ আনো, গরম করো, সেটাকে ফোটাও, আর দেখবে দুধ না একটু ভালো করে না ফোটালে সেটা খেতে ভালো লাগে না। তো যাই হোক যা হবে হবে, দেখা যাবে। কিছু খেলে খাবো, না খেলে এইখানে 2টো বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো টাটা বাই বাই। আজকের এই ব্লগটা এইটুকুই থাকলো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো, আর হাসি খুশি থেকো, শরীরের যত্ন নিও, ঠিক আছে? টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে?